আজকে আমি একটা নতুন গল্প বলবো। তো গল্পটা শুরু করা যাক। এক গ্রামে খুব গরিব এক বুড়ি বাস করতো। বুড়ি একটা ক্ষেত থেকে মালিকের বাতিল করা কিছু শিমের ছানা কুড়িয়ে এনে ঠিক করলো। শিমের দানাগুলো সে সিদ্ধ করে খাবে। খুব বেশি খিদে পাওয়ার বুড়ি যততর সইল না। কয়লাতে আগুন ধরানোর কিছু করে আগুন ধরিয়ে চুলোতে খুঁজে দিল। শিমের দানাগুলো চুলোয় বসানো হাঁড়িতে তাড়াতাড়ি করে দেওয়ার সময় একটা শিমের দানা মেঝেতে পড়ে পাশে গিয়ে পড়লো। বুড়ি সেটা চোখে পড়লো না। কিছুক্ষণ পর একটু করে কয়লা জ্বলন্ত চুলো থেকে লাফ দিয়ে নিজের ঘর আর শিমের দানার মাঝখানে জুপ করে এসে পড়ল। সেই ব্যাপারটা বুড়ি চোখ এড়িয়ে ঘটল। তার সব মনোযোগ হাড়ির দিকে। বুড়ি যখন খাওয়ার চিন্তা আসিতে তখন মেজের ঘর জিজ্ঞেস করলো, বন্ধুরা তোমরা কে কোথা থেকে বলো দেখি? কয়লা বলল, বড় বাচ্চা বেঁচে গেছি বাবা, চুলের আগুন থেকে পালিয়ে এসেছি, নাইলে তখন পুড়ে ভাজা ভাজা হয়ে যেতাম। শিমের দানার রিনবিন গলায় করলে চামড়ায় আঁচল লাগাবার আগেই পালাতে পেরে প্রাণ বেঁচেছি। বেচারা বন্ধুদের মতো না হলেও আমাকে বুড়ি হাড়িতে পুড়তো আর আগুনের যে বলে এতক্ষণ আমি চুপ হয়ে যেতাম। একটা লম্বা দম নিয়ে ঘর বলল, আমারও একটাই দশা হতো বন্ধুরা। বুড়ি যেভাবে চলায় আমার ভাইদের ঠেসে ঠেসে দিয়েছে, ওরা সবাই জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। ভাগ্যিস বুড়ির আঙুলে ফাঁক গলে চুপ করে আমি নিচে পড়েছিলাম, নইলে আমার এতক্ষণে ভাইদের মতো দোয়া হয়ে পাক হয়ে মিলিয়ে যেতাম। কয়লা প্রশ্ন করলো, এখন আমরা কি করব বলো দেখি? ঠান্ডা মাথায় শিমের দানা বিরোহীর ভাবে বলল, ভাগ্যের জোরে আমরা 3 বন্ধু যখন বেঁচে গেছি, এখন আমাদের 3 জনের একসঙ্গে থাকা উচিত। তবে এখানে প্রশিক্ষণ থাকলে নতুন বিপদ এসে হাজির হতে পারে। চলো আমরা নিরাপদ কোথায় পালিয়ে যাই। শিমের দানা দুজনে খুব পছন্দ হলো। 3 বন্ধু তখন নিরাপদ জায়গায় খোঁজ চটপট বেরিয়ে পড়লো। হাঁটতে হাঁটতে তারা ছোট একটা নদীর পাড়ে এসে পৌঁছালো। কিন্তু নদীর পার হওয়ার আগে তার কোনো সেতু বা নৌকা কিছু দেখতে পারলো না। মহা চিন্তায় পড়ে গেল। কয়লা আর শিমের দানা ঘর তখন দুজনকে সান্ত্বনা দিয়ে বলল, অন্তর দেব না। আমার মাথার একটা চমক বুদ্ধি এসেছে, বলছি শোনো। আমি শুয়ে পড়ি, আমরা শরীরটা নদীর পাড়ে পর্যন্ত ছড়িয়ে দেবে, তোমরা এক এক করে নদীটা পার হয়ে যাবে। কথাটা মতো বড় স্টার হয়ে পড়লো। 11 পর্যন্ত নিজের শরীরটা ছড়িয়ে দিল। কয়লা বেশি ডালিয়াল একটা ভাব ধরে ঘরে তৈরি করা নতুন সেতুর উপর দিয়ে কমপ্লিট করে রওনা দিল। কিন্তু মাছ মারবার গিয়ে সেতুর নিচ তলে জলে সেতুর সব ছুঁয়ে সেদিকে তাকায় কয়লার আত্মা খাঁচা হবার ক্রম হলো। ভয়ে একদম ঠান্ডা হয়ে দাঁড়িয়ে গেল। সেটা নষ্ট হওয়ার চরম। কয়লা টুকরাতে ভয় পেয়েছে যে সামনে এগোনোর জন্য আর কিছুই নড়তে চড়তে পারছিল না। এদিকে জ্বলন্ত কয়লা এক জায়গা থেকে দাঁড়িয়ে আর থাকার কারণে গড় বেচার শরীর পুড়ে শুরু করলো। পুড়তে যে এক টুকরো নদী পড়ে গেল। খড় পড়ে যাওয়ার মাত্রই কয়লা নিজে জ্বলে পড়লো। জ্বলন্ত কয়লা জ্বলে পড়ে হিসির শব্দ তুলে শেষবারের মতো নিঃশ্বাস নেবার চেষ্টা খাবি খেতে। কয়লা আর খড়ের পরিণতি পুরোটা নদীর তীরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল শিমের দানা। দুই সঙ্গে এরকম পরিণতি দেখে শিমের দানা দুঃখ না পেয়ে বড় ভেঙে পড়ল।
আর কি গল্প রে ভাই, এটা হলো আসলে দেখা যাক পরে কি হয়। থামতে মা বেশি বেশি হাসতে হাসতে ফস করে শিমের দানা পেট ফেটে গেল। খড় আর কয়লার মতো সেও আর একটু হলে হাক্কা খেচ্ছিল, কিন্তু নদীর পুরো একটা গাছের ছায়ায় সাঁতার বিরতি নিয়ে বসে শিমশাম নিচ্ছিল। দৃশ্যটা খুব দয়ালু। শিমের দানা পেট যেভাবে ফেটে যেতে দেখে তার খুব মায়া হলো। সে তাড়াতাড়ি ছুরি সুত বের করে যত্নে শিমের দানা পেট সেলাই করে দিল। শিমের দানা প্রাণে বাঁচল। তার জীবনে বাঁচানোর জন্য দর্জিকে ধন্যবাদ দিল। অবশ্যই সে বলেনি শিমের দানা, কিন্তু দর্জিটা শিমের দানাতে কালে সুতোই সেলাই করেছিল বলে শিমের দানার শরীর একটা কালো দাগ হয়ে গেল। সে থেকে কালো দাগটা সব শিমের দানার গায়ে এখনো দেখা যায়। তো এই শিমের দানা যে আসলে একটা কালো দাগ থাকে, তো বিষয়টা হয়েছে যে আসলে কিনা সত্যি না গল্পের মধ্যে আসলে একটু মিল আছে যে সিমের দানার মাছ বরাবর একটা কালো দাগ থাকে। তো এটা কত সত্যি জানি না, কিন্তু গল্পের সাথে এটা মিল আছে। তো সবাই ভালো থাকবেন, গল্পটা কেমন হয় জানাবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে এপি টিভিতে স্বাগত। ভালো থাকবেন।